ঈদ মুবারক, ঈদ মুবারক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি অত্যন্ত হ্যাপি যে আজকে মনে হয় 100 বছরের মধ্যে এরকম কোনো অনুষ্ঠান আমরা পাইনি। তা আমি ধন্যবাদ জানাই এর আয়োজকদেরকে, যারা এই আয়োজন করেছেন। মাহবুব, তারপরে ইসমাইল মাস্টার, এমনিভাবে কায়েস, আর তারপরে আমার মামা সহ যারা এটার সাথে সংশ্লিষ্ট সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি এত হ্যাপি যে আমার বয়স 60 বছর হয়েছে, 60 বছর কেউ এটা করে নাই। আলহামদুলিল্লাহ, আমি দোয়া করি চলো সবাই জীবনের আহ্বানে সামনে এগিয়ে যা, জীবনের আহ্বানে সামনে এগিয়ে যা। দিকে দিকে একই শুনি সময়েরই জয়গান, ব্যথা ভুলে ছুটে চলো ভুলে সব অভিমান। যেও না যাইও না কন্যা তুলে নাও পিছুটান, যে দেখো বুকে আছে ভালোবাসার আহ্বান। এসো মিলে আমরা মেতে উঠি জীবনের আনন্দে, এই তো সেই সময় শোনাচ্ছি সুরেরই ছন্দে। এসো মিলে আমরা মেতে উঠি জীবনের আনন্দে, চলো এইখানে আমরা তাকে স্বাগত জানাই। চলো সবাই জীবনের আহ্বানে সামনে এগিয়ে যা, জীবনের আহ্বানে সামনে এগিয়ে যা, জীবনের আহ্বানে সামনে এগিয়ে যা। দিন বদলের হাওয়ায় ভাসে দেহ মন প্রাণ, সুখের সাগরে হবে শত দুঃখের অবসান। যেমন না যাব না ছেড়ে ভুলে সব অপমান, বিজয়ী হব গাহি সাম্যের গান। এসো মিলে আমরা মেতে উঠি জীবনের আনন্দে, এই তো সেই সময় শোনাচ্ছি সুরেরই ছন্দে। এসো মিলে আমরা মেতে উঠি জীবনের আনন্দে, চলো এইখানে আমরা তাকে স্বাগত জানাই। চলো সবাই জীবনের আহ্বানে সামনে এগিয়ে যা, জীবনের আহ্বানে সামনে এগিয়ে যা, জীবনের আহ্বানে সামনে এগিয়ে যা। এসো মিলে আমরা মেতে উঠি জীবনের আনন্দে, এই তো সেই সময় শোনাচ্ছি সুরেরই ছন্দে। এসো মিলে আমরা মেতে উঠি জীবনের আনন্দে, চলো এইখানে আমরা তাকে স্বাগত জানাই। মিলনী অনুষ্ঠান 2025 উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প আমাদের ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আজকে সকাল থেকেই আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে ফ্রি মেডিকেল ক্যাম্প কার্যক্রম শুরু হয়েছে। ইতিমধ্যে আমাদের নিকট থাকা তথ্য অনুযায়ী প্রায় 3 শতাধিক গ্রামবাসী এলাকাবাসী ফ্রি মেডিকেল ও চিকিৎসা সেবা গ্রহণ করেছে। ঢাকা থেকে আমাদের বিভিন্ন পর্যায়ের চিকিৎসকবৃন্দ চিকিৎসা সেবা প্রদান করেছেন। আমাদের জানামতে আমাদের গ্রামবাসী এই মেডিকেল ক্যাম্পে অংশগ্রহণ করে তারা যথাযথ কনসালটেন্সি সেবা চিকিৎসা সেবা পাচ্ছেন এবং প্রচণ্ড ভিড় থাকায়
ব্যাপক অংশগ্রহণ এর কারণে আমাদেরকে গ্রামবাসীর পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে এটিকে এক্সপ্যান্ড করার জন্য, সম্প্রসারিত করার জন্য। সেই কারণে আমরা আরও আধা ঘন্টা আগে শেষ করার কথা থাকলেও রোগী সাধারণ রিকোয়েস্টে আমরা এটি রোগী থাকা পর্যন্ত চলমান অব্যাহত রাখব। আমাদের আজকের আয়োজনের দিনের শুরুতে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে শুরু হয়েছে। এরপর আমাদের উন্মুক্ত আলোচনা, মত বিনিময়, সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পারিবারিক মিলন মেলা। এখানে আছেন মেডিসিন বিশেষজ্ঞ, ঢাকা থেকে আগত বিসিএস ডাক্তার মমতাজ ডাক্তার স্মৃতি, উনি ঢাকা পঙ্গু হসপিটালের ডাক্তার। আমাদের এখানে আছে গাইনিকোলজিস্ট, গাইনি ডাক্তার সুইটি, তিনিও এমবিবিএস। এরপরে আমাদের এখানে আছে ডেন্টিস্ট, আমাদের মেডিসিন বিশেষজ্ঞ আছে। আমাদের এখানে 4 জন ডাক্তার ইতিমধ্যে সেবা দিচ্ছেন। আমি খুবই খুশি এবং আনন্দিত। উদ্যোগা দরবানি মিলন মেলা এবং ফ্রি মেডিকেল সার্ভিস যেটা দিতেছেন, এটা খুবই আনন্দিত এবং আমরা উৎসাহিত। প্রত্যেকটা গ্রাম থেকে এখানে বিভিন্ন সমস্যা নিয়ে, বিভিন্ন শারীরিক অসুস্থতা নিয়ে রোগীরা অনেক কষ্ট করে রিক্সা নিয়ে, ভ্যান নিয়ে আমাদের এই প্রোগ্রামে, এই ফ্রি মেডিকেল ক্যাম্পে অংশগ্রহণ করেছে। শিহাব পর্যায়ে তার মতো চেষ্টা করবো। কেমন লাগছে আমাদের এই ফ্রি মেডিকেল সেবা? জি আলহামদুলিল্লাহ, খুবই অত্যন্ত সুন্দর এবং শৃঙ্খলাভাবেই আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্পটা সুন্দরভাবে যাচ্ছে এবং কি যারা ক্যাম্পে থেকে চিকিৎসা গ্রহণ করতেছে তারা অনেক চিকিৎসা নিতে পারতেছে। আমরা ধন্যবাদ জানাই টিম ইমার্জেন্সি এবং সোশ্যাল ডেভেলপমেন্ট সোসাইটিকে এবং দোয়াপানি বাড়িকে যারা এই উদ্যোগটা নিয়েছে। এই অনুষ্ঠানে কাজ করতে পেরে কেমন লাগছে? হ্যাঁ, আমাদের কাছে খুবই ভালো লাগছে। আর আমরা চাই এটা যেন প্রতি 6 মাস অন্তর হতে থাকে। আমরা এলাকাবাসীকে যেন সেবাটা আপনাদের পক্ষ থেকে নিতে পারি। থ্যাংক ইউ। জি, অসংখ্য ধন্যবাদ। বেসিক্যালি এটা আমাদের দরবারি বাড়ির প্রথম কোনো অনুষ্ঠান, যেটা আমাকে খুব উজ্জীবিত করছে। আমাদের গৌরীনগর আদর্শ উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক বাবু সাহেব হোসেন এবং বাংলা স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক আমাদেরকে আমরা একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করব। আমাদের এটি একটি মিলন মেলা, চারিদিকে শুধু মোহমোহ এক সুন্দর সুরের মঞ্চনা যেন চারিদিকে দেখা যাচ্ছে। এটি কিভাবে প্রকাশ করব ভাষাই খুঁজে পাচ্ছি, কিন্তু আমার মন ভরে যাচ্ছে এমনি একটি পরিবেশে এসে নিজেকে একটুখানি তুলে ধরতে পেরেছে। আমি আশা রাখবো এমন মিলন মেলা যেন আগামী দিন অর্থাৎ অব্যাহত থাকে। আর এটা একটা রয়্যাল স্টাইল গ্র্যান্ড সেলিব্রেশন, এটা আসলে আনএক্সপেক্টেড। এই জন্য আমি অভিভূত এবং যারা এই কষ্ট করে এই অনুষ্ঠানটা করেছেন ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমাকে যে অ্যাপ্রিশিয়েট করেছে বা আমার কাছে সেবা নিতে আসছে, এটা আমার জন্য খুব বড় পাওয়া। আমি অন্তঃস্থল থেকে সবাইকে ধন্যবাদ জানাই, যারা এত কষ্ট করে, এত পরিশ্রম করে এত সুন্দর একটা অনুষ্ঠান আমাদেরকে উপহার দিয়েছেন।